দিতেই এসছে। তাদের জন্য বড় বড় মাছের মাথা, খাসির মাংস, খাসির কলিজা সব ইন্তজাম করেছে। এদিক থেকে বিবি দেখছে, যাক ও ঘটনার দিকে যাব না, আমি এ কথা আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। যদি বরকত পেতে চাও, শান্তি পেতে চাও, রহমত পেতে চাও, সুখ পেতে চাও, জান্নাতে যেতে চাও, ও ইমানদারেরা শুনে নাও, মায়ের সেবা খেদমত করে দুনিয়া থেকে বিদায় নাও, তোমার জন্য জান্নাতের রাস্তা খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া নেই, পিতামাতার সব হক সম্পর্কে আমি একটা ডায়েরিতে লিখেছি, কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টার বক্তব্য। কি বললেন? একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আব্বাকে বেশি ভালোবাসবো না মাকে, আমি আব্বাকে বেশি ভালোবাসবো না মাকে। আল্লাহ রাসূল বললেন তোমার মাকে, আবার বললেন সুম্মা মান। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর আমি আব্বাকে বেশি ভালোবাসবো না মাকে। আল্লাহ রাসূল বললেন উম্মুক, তোমার মা। আবার বললেন আমি কাকে ভালোবাসবো? সুম্মা মান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন তোমার মাকে। 3 বার মাকে বললেন, তারপরে 4 বারের মাথায় যখন বললেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন আবুকা, তোমার পিতা। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, ও ইমানদারেরা শুনে নাও, ও মুত্তাকিরা শুনে নাও, আজকের আল্লাহ রাসূল কেন 3 বার মায়ের হক 3 গুণ বেশি কেন বললেন? 3টে কারণে আল্লাহ রাসূল বলেছেন। কারণ হচ্ছে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন। ঠিক বলছে না? বলছি বলুন। এই 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, 1 নাম্বার হক। 2 নাম্বার হচ্ছে আপনাকে বুকের দুধ পান করিয়েছে। 2 নাম্বার ডেলিভারি করিয়েছে। 3 নাম্বার পিতা শুধু কি, শুধু খাইয়েছে, পয়সা করে দিয়েছে, কিন্তু মা 3 জায়গায় কষ্ট করেছে। ঠিক বলছে না? ভুল বলছি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পিতার চাইতে মায়ের হক 3 গুণ বেশি। কারণ 3টে জায়গায় তোমার মা কষ্ট করেছে। একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষ। কি বলেন? ঠিক বলছি না ভুল বলছি? একটা জীবিত মানুষের পেটের ভিতরে আবার